গীতা বলে যে ভজন মিত্তির সমস্ত কলকাঠি নেড়েছে আর তার সাথে সঙ্গ দিয়েছে কিরণকান্তি আর কৃপান ব্যানার্জি। আর একটা ছোট্ট ফোন কলে কিন্তু পুরো কেসটার অভিমুখ পাল্টে দিয়েছে। এইভাবে গীতা প্রমাণ করে দেয় যে তার শ্বশুরমশাই অভিজিৎ মুখার্জি নির্দোষ। তো অভিজিৎবাবু নেমে এসে গীতাকে আশীর্বাদ করেন আর বলেন যে তিনি চান যে পরের জন্মে গীতা তার মেয়ে হয়ে জন্ম নিক। এদিকে সাত্বিক স্নান করতে গিয়ে দেখতে পায় যে একদম জল নেই। গিনিকে সে পাম্পটা চালিয়ে দিতে বলে, কিন্তু গিনি তাকে একটা শর্ত দেয়। সে বলে যে আমাকে মিষ্টি করে আই লাভ ইউ বলতে হবে, তাহলেই কিন্তু পাম্প চালিয়ে দেব। তো এই মোমেন্টে সাত্বিক বেরিয়ে এলে গিনির গায়ের উপর পড়ে যায় আর তার বোনেরা মাথার উপর জল ঢেলে দেয়। বেশ একটা রোমান্টিক দৃশ্যের অবতারণা হয়। আর বোনেরা জানায় যে এরকম রোমান্টিক সিচুয়েশনে বৃষ্টি না হলে কি করে জমবে। এদিকে অগ্নিজিৎ বাবু গীতাকে নিয়ে বাড়ি ফিরতে শুরু করেন। তখন কৃপান কয়েকজন ছেলেদেরকে নিয়ে এসে তাদের গাড়ি আটকে দেয় আর তার ভুল স্বীকার করে বলে যে সে নেশার ঘরে একটা মেয়ের সাথে অসভ্যতামি করে ফেলেছে আর তার জন্য শাস্তিও পেয়েছে। আর বলে যে আপনারা মেহেককে আমার কাছ থেকে কিছুতেই দূরে সরিয়ে দেবেন না। কৃপানের মুখে মেহেকের নাম শুনে অগ্নিজিৎ বাবু ভীষণ রেগে যান এবং কৃপানকে একটা থাপ্পড় মেরে দেন। এরপর গীতা বলে যে তোর মতো সাপের বাচ্চাকে ভদ্রলোকের বাড়িতে কেউ অ্যালাউ করবে না। এরপর তারা দুজনে বেরিয়ে যাওয়ার জন্য উদ্যত হয়। তখন কৃপান বন্দুক বার করে গীতার সামনে ধরে। গীতা তখন বলে যে শুধু বন্দুক দেখাতেই জানে, আর সাহস থাকলে সেজন্য গুলি চালায়। এদিকে মেহেককে পাত্রপক্ষ দেখতে আসার বন্দোবস্ত করে, তাই তাকে সাজিয়ে গুছিয়ে রেডি করা হয়।